এক জালে কিভাবে মানুষ যে নেহারি রান্না খায় আমি বুঝি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের জন্য আজকে একেবারে সহজ রান্না পদ্ধতিতে নেহারি রান্নার রেসিপি নিয়ে আসলাম। নেহারি রান্নাটা আসলে অনেকে ভয়ে করতে চায় না বা অনেকে করতে পারে না, তবে একেবারে আজকে আমি সহজ পদ্ধতিতে দেখা দিচ্ছি। নেহারিটা আসলে বিশেষ করে নারকেলের দুধ আর তরল দুধটা কিন্তু আমরা অনেক পরিমাণে দিই। মানে নেহারির পরিমাণ বুঝে কিন্তু আমরা দুধটা ইউজ করে, অনেকে কিন্তু নারকেলের দুধ বা গরুর দুধ বা পাউডার দুধ যেটাই হোক ওটা ইউজ করে না। এখানে আমি টক দই নারকেল বাটা দিয়ে দিছি, কারণ নারকেলের পরিমাণটা কম ছিল, যার কারণে দুধ করলে কিন্তু কম হতো। তাই আমি নারকেল বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টক দই সব কিছু দিলাম। এখানে কিন্তু আমি তরল দুধটাও ইউজ করব। নেহারিতে কিন্তু আমরা দুধের পরিমাণটাই বেশি দিই, অনেকে দুধ দেয় না, কিন্তু দুধ দিয়ে রান্না করলে এটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। এখানে গোলমরিচ, তারপরে দারচিনি, এলাচ, লং, তেজপাতা, একটু টমেটো, জিরা বাটা, ধনিয়া বাটা সব কিছু দিলাম। মানে মাংসের মধ্যে যা যা মশলা লাগে সব কিছু দিয়ে দিলাম। একটু লাল মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, তবে যারা ঝালের পরিমাণটা একটু বেশি খান তারা একটু মরিচ বাড়ায় দিতে পারেন, তবে আমরা ঝালের পরিমাণটা একটু কম খাবো, বাচ্চারা খাবে, যার কারণে একটু মরিচ কম দিছি। সব কিছু দিয়ে লবণ দিয়ে মাখায়া কিন্তু হ্যাঁ এটা বসাই দিবে। এটা কিন্তু এক জালে খাবো না, এটা কয়েকটা জাল দিব। আমি কিন্তু এখানে 3বার জাল দিছি। ঢাকাতে আসার পরে আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখছি ভুড়ি এবং নেহারিটা এক জালেই কিন্তু মানুষ এখানে সিদ্ধ করে এক জালে রান্না করে খায়, তবে আমরা ছোটোবেলা থেকে দেখছি নেহারি ভুড়ি বিশেষ করে 2-3 জাল দিতে হয়। যখনই কোরবানি ঈদ হইতো নেহারিটা কিন্তু তখন ফ্রিজ আপ করতাম না আমরা, নেহারিটার সাথে সাথে মানে চুলা বসায় রাখতাম। এটা 2-3 জাল দেওয়ার পরে কিন্তু পরে বাগার দিয়ে খেতাম। নেহারিটা আগে আমরা চালে রুটি দিয়ে খেতাম, তবে ঢাকাতে আসার পরে পরোটা, নান, রুটি এগুলো দিয়ে খাওয়া যায়। ভাত, সাদা ভাত বা পোলাও দিয়েও কিন্তু নেহারির ঝোলটা অনেক বেশি মজা লাগে। অনেকে খায় আবার অনেকে খায় না, তবে আমরা খাই, এই জন্য আমরা যেভাবে খাই ওভাবে বললাম। এখানে প্রেসার কুকারে বসায় দিছি গ্যাসের চুলা, অনেকক্ষণ সময় লাগবে নেহারিটা হইতে, তাই প্রেসার কুকারে দিয়ে দিলাম। তবে লাকির চুলাতে হলে পাতিলে দিলে কোনো সমস্যা নাই। এভাবে আমি এই যে নেহারিটা আমার রান্না হয়ে গেল। এটা কিন্তু আমি একদিন সন্ধ্যায় বসাইছি, রাত্রে 2বার করে জাল দিছি, পরের দিন আবার ভালো করে সিদ্ধ করে এখন এই যে নেহারিটা প্রেসার কুকার থেকে নিয়ে এখানে ঝোল দিব পরিমাণ মতো। পরে এখানে বাগার দিব, বাগার দিয়ে এখানে কিন্তু আমি দুধের পরিমাণটা ইউজ করছি বেশি। আমরা যেভাবে খাই দুধ দিয়ে, অনেকে কিন্তু খায় না। আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন, নেহারিটা কিন্তু অনেক বেশি মজা হয়। পরে এই যে নান রুটি আনায়া শসা, টমেটো, শসা কুচি, ধনেপাতা কুচি, একটু আদা কুচি সব কিছু দিয়ে কিন্তু নেহারিটা নান রুটি দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। পরে নান রুটি আনাইয়া সবাই মিলে, বাসার সবাই মিলে খেলাম। আবার মেহমানও ছিল, মেহমানরাও খেয়ে কিন্তু মাশাআল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছে। চাইলে সবাই ট্রাই করতে পারেন এভাবে, একবার খেয়ে দেখবেন, সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই চাইলে একবার ট্রাই করতে পারেন।